गुड मर्निंग एवरीवान आमी अनुराधा और आमार चैनल बेंगली ब्लगार अनुराधा तुम्हादेर वेलकाम। एखन बाजे 11:56 माने प्राय 12टा और एखन आमार स्नान खावा सब हो गेछे। एखन आमरा जस्ट बेरोलाम एकटू घुरते, देखा जाक कोथाय जाई। लेट्स गो। पेट्रोल पाम्प थेके तेलटा भरे निई, नाहले बिना तेले तो ओखाने पौঁছানো যাবে না। तेलटा भरे निई तारपर आमरा जाबो। आदि तो আমরা এখন যাচ্ছি নাহারকাটিয়ায় অনেক ওখানে প্রচুর বুদ্ধিস্ট লোকেরা থাকে আর থাইল্যান্ডের লোকেরা ওখানে প্রচুর আছে। তো জায়গাটা কতটা সুন্দর আমরা গেলেই বুঝতে পারবো। তো চলো দেখা যাক। এই দেখো সাইডে, রাস্তার সাইডে টি গার্ডেন দেখতে পাচ্ছ? এই যে চলে যাচ্ছে। এই দেখো কি সুন্দর লাগছে না দেখতে। ডিব্রুগড়ে আমরা যেখানে থাকি সেখান থেকে নাহারকাটিয়া প্রায় 55 কিলোমিটার দূরে। তো যেতে কিছুটা টাইম লাগবে, সেটা তো বুঝতেই পারছো। যেতে প্রায় 2 ঘন্টা সময় লেগেই যাবে। এই দেখো কত হনুমান। এই হনুমান না বাদর? এই পালাচ্ছে চলে গেল। হনুমান, এটা বাদর, এটা বাদর। এই নদীটার নাম হচ্ছে ডেহিং। আমরা একটা বুদ্ধিস্ট টেম্পলের সামনে পৌঁছে গেছি। এটা হচ্ছে কি নামফাকের বুদ্ধিস্ট মন্টেশ্বরী। এটা 1850 সালে মানে হয়েছিল স্থাপনা আর কি। এই যে এন্ট্রান্সটা হচ্ছে এটা। চলে আসো চলো। দেখো কি সুন্দর, পুরো চুপচাপ একদম শান্ত পরিবেশ। ঠাকুর হাজবেন্ডকে আর বাচ্চাদের খুঁজে পাচ্ছি না। ওই দিকে চলে গেছে। দেখো কি সুন্দর একটা, এদিকে একটা মূর্তি জলের মধ্যে। এই দেখো এই দেখো বুদ্ধিস্ট টেম্পলে চলে এসেছি। এখানে একটু ধীরে ধীরে কথা বলতে হয়, তাই আমি খুব আস্তে আস্তে কথা বলছি। তোমরা আশা করছি শুনতে পাচ্ছ। কি সুন্দর দেখো, এত সুন্দর লাগছে। উপর এখানে একটা ডগ শুয়ে আছে। বুদ্ধিস্ট টেম্পলটা থেকে যথারীতি এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ আরেকটা জায়গায় যাওয়ার আছে আমার। ভিতরটা খুবই সুন্দর, ভিতর বাইরে মানে পুরো পরিবেশটা এত সুন্দর, এত শান্ত। মানে মেয়ে জিজ্ঞেস করছে তোমরা কুকুর দেখতে পেয়েছো? কুকুরটা অনেক কিউট। আমার তো জায়গাটা ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর প্লিজ 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 আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর অনেক 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 শেয়ার করো।
আর তোমাদের যা যা জানার আছে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। আর তোমরা কী ধরনের 2 ঘন্টার মতো দূরে, তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তাহলে গাড়িতে এখন উঠে যাই, ঠিক আছে? এই দেখো আমাদের গাড়ি, ভাড়া করা, আমাদের নিজের না। গাড়িতে উঠে গেছি যথারীতি, এবার যাচ্ছি TIPAM, টিপাম গিয়ে পৌঁছে দেখি ওখানে কি আছে, তারপরে তোমাদের সাথে মারতে পারছি না, চুলটা বেঁধে নিলাম তো একদম গুটিয়ে গাটিয়ে বেঁধে নিল। আরে ব্যাকগ্রাউন্ড মিউজিক চালা দিয়ে। আমরা পৌঁছে গেছি টিপাম, না আমরা এখন পৌঁছে গেছি টিপাম টি গার্ডেন। এই দেখো পিছনে টি গার্ডেন। ও আর আমরা পৌঁছে গেছি এখানে। তো উপরে 1000টা সিঁড়ি ক্রস করার পরে একটা দুর্গা টেম্পল আছে, তো দেখা যাক সেই অবধি আমরা পৌঁছাতে পারি কিনা। দেখা, লেটস ট্রাই। আমাকে জিজ্ঞেস করছে 1000 সিঁড়ি মতলব বুঝতে পেরেছো? না আমি বুঝতে পারিনি। আমরা এখন ঢুকছি টিপাম টি গার্ডেন। টিপাম টি গার্ডেন, দেখো জায়গাটা কি সুন্দর। ধরো মাস্কটা খুলে ফেলি, মনে হচ্ছে আমার দাড়ি হয়েছে আর স্কাই কালারের দাড়ি। দেখো টিপাম টি গার্ডেন, ঠিক আছে? এই গরুটা কিছুক্ষণ দাঁড়িয়ে এদিকে আমার দিকে দেখছিল যে সব তুলছে, আমার ফটো কেন তুলছে না। এই গরুটা তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল। কি সুন্দর জায়গাটা দেখো, টিপাম টি গার্ডেন। এই জায়গাটা ডিব্রুগড় থেকে কত দূর? ডিব্রুগড় থেকে এই টিপাম টি গার্ডেনটা প্রায় 70 কিলোমিটার দূরে। এখানে এই দেখো চা পাতা তুলে এনেছে, এই সবে তুলে আনলো এই চা পাতাগুলো। এই দেখো কচি কচি চা পাতা, ঠিক আছে? এই দেখো টি গার্ডেন থেকেই তুলে আনা সব, এই জাস্ট তুলে আনা, দেখেছো? এই চাগুলোই আমরা সব খাই, মানে এই কাঁচা কাঁচা পাতাগুলো খাই না, শুকিয়ে যাওয়ার পরে। ওই দেখো মা কি দৌড়াচ্ছে করছে, ও বলছে আমি উইন হচ্ছি, আমি উইন হচ্ছি। ওর গা থেকে নাকি ঘাম বেরোচ্ছে না। এই তো শেষ হয়ে গেছে সিঁড়ি। সিঁড়ি থেকে উঠতে উঠতে সাইডের ভিউটা দেখো কি সুন্দর, দেখেছো? চলতে রহো, রুকনা নেই है, চলতে रहना है। এই দেখো 22 বছরের ছেলে দেখো কোলে, এইবার বলছে আমি কোলে উঠবো। 1000টা সিঁড়ি ক্রস করছে, এবার এত কষ্ট হচ্ছে যে বাবার করে চড়ে পড়লো। হ্যাঁ আমাদের ডেস্টিনেশনে পৌঁছতেই হবে। ডেস্টিনেশনে তোমাদের কেমন লাগছে এই জায়গাটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। কী রে দেখেছো কত সুন্দর লাগছে, ওর বাবারে খুব সুন্দর ভিউ। এই জায়গাটা হয়তো অনেকেই চেনেও না, নামও জানে না, কিন্তু দেখো নাম না জানা জায়গাও কত সুন্দর হয়, তাই না? দেখো চা গাছের একদম পাশে, রোজ যেটা সকালে আমরা সকাল বিকেল যেটা না হলে আমাদের হয়ই না বলতে পারো চা, তার পাশে আমি দাঁড়িয়ে আছি। ইচ্ছা করলে এখনই ফুটিয়ে খেয়ে নিতে পারি, তাই না? জাস্ট জোকিং, জাস্ট জোক। চলো চলো, আমার হাজব্যান্ড বলছে এবার একটু ক্যামেরাটা বন্ধ করে এবার একটু হাঁটো, কিন্তু আমি তো ক্যামেরা বন্ধ করলে তোমরা প্রত্যেকটা সময় দেখতে পাবে না। এই দেখো ওই যে সিঁড়ি চলে গেছে, দেখছো? ওই যে সিঁড়ি চলে গেছে উপরে, ওই দেখো ওই যে সিঁড়ি চলে গেছে উপরে। মেয়ের স্পিড বেড়ে গেছে, মেয়ের ব্যাটারিতে চার্জ দিয়ে নিয়েছে, সঙ্গে হাতে চার্জার রয়েছে, কুরকুরে চার্জার হচ্ছে, চার্জ দিয়ে নিয়ে চললো চললো চললো। ওই যে সিঁড়ি চলে গেছে। ঠিক আছে চলো আমি একটু হাঁটিয়ে। এই চলতে চলতে এখন যদি কারোর জুতো ছিঁড়ে যায় তাহলে কি হবে একবার কল্পনা করতে পারছো? ছোট আর বলতে পারছি না। এখানে কি সুন্দর ছোট ছোট ঝুড়ি রেখে দিয়েছে ডাস্টবিনের হিসেবে, দেখেছো কি সুন্দর, তাই না? যাতে চারিদিকটা নোংরা না হয়। আমার হাঁপানো কথা শুনে তোমরা কিছু মনে করো না, কিছু করার নেই, সবাই হাঁপিয়ে গেছে। দেখো তো আমার হাজব্যান্ডের কি কুল লুক, সিঁড়ি থেকে চড়ে কুল লুক, দেখেছো? তাহলে আমার কানের ঝাড়বাতিটা কিছু করার নেই।
ওই যে নদী আছে, নদীটার নাম হচ্ছে ডেহিং। সেই যে নদীটার উপর দিয়ে আমরা ক্রস করে এলাম না, ওই সেই নদীটা দেখেছো? আমাদেরকে বললাম না ডেহিং নদী ক্রস করে যাচ্ছি, ওই সেই নদী। ফ্রুটি খাচ্ছে, আমি এখন কিছু খাচ্ছি না, আমার ছেলে ফ্রুটি খাচ্ছে, সবাই ফ্রুটি খাচ্ছে। দেখো ফ্রুটি, আমার হাজব্যান্ড কিছু খাচ্ছে না, আমি জল খেয়েছি, মেয়ে কুরকুরি থেকে চার্জ নিচ্ছে, পরে খাবে। তো সেই কমেন্ট বক্স, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই ট্যুরটা তোমাদের কেমন লাগছে, টিপামটা তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। আমার অবস্থা কাহিল, গলা থেকে ঘাম বেরোচ্ছে, দেখেছো তো? তো চলো যাওয়া যাক। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, সাইডে চা বাগান, চা বাগান, চা বাগান, চা বাগান। এখানে কি লেখা আছে? যতে ততে পিকাবো, মানে ন পিকাবো, নি পিক, ও যতে, এখানে লেখা আছে অসমীয়া ভাষায় যে যতে ততে নিপিকাবো, যেখানে সেখানে পিক ফেলবে না, পিক ফেলবে না, তাই তো? না কিছু এখানে কিছু কোনো যতে ততে বোতল, চিপসের প্যাকেট কিছু ফেলা যাবে না। ইহার দুধারে চা বাগান, এই দেখো দুধারে চা বাগান, আর মাঝখানে এই রাস্তা, ঠিক আছে? এই দুদিকে চা বাগান, এই আর মাঝখান দিয়ে আমরা হাঁটছি। চলো এবার তাড়াতাড়ি উঠে যাই, উঠে গিয়ে তোমাদের দেখাচ্ছি মায়ের কোথায় আসলাম এত কষ্ট করে। তো অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন দুর্গা মায়ের মন্দির, ঠিক আছে? পিছনে দেখতে পাচ্ছ, এই দেখো মায়ের মন্দির, আর এই দেখো সাইডের ভিউ দেখতে পাচ্ছ। এই যে আমার ছেলে জল খাচ্ছে, এই দেখো, ঠিক আছে? দেখে নিয়েছো? এই যে মায়ের মন্দির, হ্যাঁ দেখতে পাচ্ছ, এই দেখো। এই যে পিছনের রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই যে রাস্তাটা চলে গেছে, ওই রাস্তাটা গেছে একটা ঝর্ণায়, কিন্তু ওখানে আমরা যেতে পারবো না, কারণ আমাদের জুতোর যা অবস্থা, পুরো স্লিপ গড়াতে গড়াতে তাহলে ঝর্ণা অবধি পৌঁছতে হবে, আবার তাহলে তো ওঠার কোনো উপায়ই নেই। তো সেই হেতু ঝর্ণার ট্যুর আমাদের ক্যান্সেল। তো আমরা এখন আবার ফিরে যাব, কারণ 5টার পরে এই জায়গাটা বন্ধ হয়ে যায়। তো উঠে উঠে যতটা ঘেমেছি, আবার নামতে নামতে সেরকমই ঘেমে ঘেমে তাহলে নামি। এই দেখো আমরা এখন নিচে নেমে যাচ্ছি, ঠিক আছে? এই দেখো নিচের দিকে চলে যাচ্ছি, আবার এবার ফিরতে হবে বাড়ি। অনেক 5টা বেজে গেছে মনে হয়, কটা বেজে গেছে না 4:07 বাজে। তো চলো যাওয়া যাক। ওর চা বাগানটা কি সুন্দর স্টেপ 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 ভাবে নিচে নেমেছে, দেখতে পাচ্ছ? দেখো কি দারুণ ভিউ, আর এই সিঁড়িটা দিয়ে আমরা নিচে নামছি, দেখো দেখেছো কি সুন্দর। আর সূর্যটা অস্ত দেওয়ার সময় হয়ে গেছে, আর চা বাগানগুলো স্টেপ বাই স্টেপ সিঁড়ির মতো ধাপে 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 কি সুন্দর নিচে নেমেছে। দু সাইডে চা বাগান, আর মাঝখানের এই রাস্তা দিয়ে আমরা নামছি। এই দেখো কি সুন্দর, মানে এত সুন্দর লাগছে না। দেখো এবার সূর্যটাও অস্ত যাবে মাঝখান থেকে। এই যে আমার হাজবেন্ড সিঁড়ি থেকে নামা আমাদের কমপ্লিট। এই দেখো পিছনে সিঁড়ি শেষ হয়ে গেছে, নামা কমপ্লিট হয়ে গেছে। এবার যাই, গাড়িতে করে বাড়ি যাই, খুব কষ্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমার পিছনের ভিউটা কত সুন্দর, আর ওই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এই সাইডে, ওই সিঁড়ি থেকে আমরা নিচে নেমেছি জাস্ট। ওই দেখো পিছনে সূর্য, সূর্য সূর্য কোথায়? সূর্য ওই দেখো, সূর্যকে আমি নিজে, এখানে আছে কোথাও সূর্য, চারদিকটা খুবই সুন্দর। চলো তো যাওয়া যাক গাড়ির দিকে। সূর্যটা কি সুন্দর লাগছে না দেখতে? গাড়িতে উঠে গেছি, চলো আবার বাড়ি যাই। কষ্ট হলেও কিন্তু দারুণ ঘুরলাম। এখন প্রায় 7:11 বেজে গেছে, এই জাস্ট বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢুকে এখন কারোর মধ্যে চার্জ নেই, না আমাদের মধ্যে আছে না মোবাইলে আছে, 1% চার্জ সবার মধ্যে। তো আর পারছি না, প্রচণ্ড কষ্ট হয়েছে আজকে টিপাম টি গার্ডেনে ঘুরে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আসবো আবার নেক্সট ব্লগে।
টিল দেন টেক কেয়ার, বাই বাই।